বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ ভারত দেশটির 18তম লোকসভা নির্বাচনের এবারও রয়েছেন এক ঝাঁক হেভিওয়েট প্রার্থী, সেই সঙ্গে তারকা প্রার্থীর ছড়াছড়ি। সবার চোখ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দিকে। তার নির্বাচনী আসন উত্তরপ্রদেশের বারাণসী, যেখানে তিনি 2014 ও 2019 সালে বিজেপির প্রার্থী হিসেবে বড় জয় পান। এবারও এই আসন থেকেই তিনি জয় পাচ্ছেন এমনই পূর্বাভাস রয়েছে। মোদীর আস্থাভাজন হিসেবে পরিচিত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, তার আসন গুজরাটের গান্ধীনগরে, যেখানে 2019 সালে 5 লাখের বেশি ভোটে জয় পান। এবারও এই আসনে তার চমক দেখা যেতে পারে। এদিকে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এর আসন উত্তরপ্রদেশের লখনৌয়। গান্ধী পরিবারের উত্তরাধিকার রাহুল গান্ধী, কংগ্রেসের এই জ্যেষ্ঠ নেতা কেরালার আসন ওয়েনার এবং উত্তরপ্রদেশের রায়বেরেলি আসনে গেলবার সংসদ সদস্য ছিলেন তার মা সোনিয়া গান্ধী। ত্যাগী নেতা হিসেবে পরিচিত সিপিএম এর প্রার্থী মোহাম্মদ সেলিম, সুবক্তা হিসেবে তার পরিচিত ভারত জুড়ে। তিনি এবার পশ্চিমবঙ্গে কংগ্রেসের সঙ্গে জোট বেঁধেছেন। রাজ্যে রয়েছেন বেশ কয়েকজন তারকা প্রার্থী, তার মধ্যে তৃণমূল কংগ্রেসের ঘাটালের প্রার্থী দীপক অধিকারী দেব। 2014 ও 2019 সালেও এই আসনে চমক দেখান তিনি। এবারও জয়ের আত্মবিশ্বাসী তিনি ও তার দল। এছাড়াও তৃণমূলের সায়ানী ঘোষ যাদবপুর, শতাব্দী রায় বীরভূমে, রচনা ব্যানার্জিও বেশ সুবিধাজনক অবস্থানে রয়েছে। প্রত্যেকেই জয়ের আশাবাদী। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি।